শনিবার নির্বাচন কমিশনের নতুন যে নির্দেশিকা এসেছে তাতে বলা হয়েছে, লোকাভাব থাকলেও বুথ লেভেল অফিসার বিএলও হিসেবে যে শিক্ষক বা সরকারি কর্মীরা ডিউটি করেছিলেন তাদের ভোটের ডিউটি দেওয়া যাবে না। তাতে ভোটের ডিউটি দেওয়ার মতো সরকারি কর্মী খুঁজতে আরো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। কমিশন সূত্রের খবর, এবারের ভোটে সব মিলিয়ে 4 লক্ষের বেশি ভোটকর্মী প্রয়োজন হবে। ইতিমধ্যে বিএলও হিসেবে 1 লক্ষের মতো সরকারি কর্মচারী বা শিক্ষককে নামানো হয়েছিল। ফলে এই 1 লক্ষ কর্মীকে বাদ দিয়ে ভোটকর্মীর তালিকা তৈরি করতে হবে। সূত্রের দাবি, এখন রাজ্য সরকারি কর্মচারীর মোট সংখ্যা 3 লক্ষের মতো। তাদের মধ্যে গ্রুপ এ অফিসার বা গ্রুপ ডি কর্মীদের সাধারণত ভোটকর্মী হিসেবে ডিউটি দেওয়া হয় না। ফলে গ্রুপ বি ও গ্রুপ সি কর্মী ধরলে মোট কর্মচারীর সংখ্যাটা 1,50,000-এর মতো হবে। এছাড়া রাজ্যে মোট শিক্ষকের সংখ্যা 3.5 লক্ষের কাছাকাছি। তাদের মধ্যে বিএলওর ডিউটি করেছেন অধিকাংশ প্রাথমিক শিক্ষক। ফলে তাদেরও ভোটকর্মী হিসেবে নামানো যাবে না। তাহলে ভোটকর্মী ডিউটি করবেন কারা? এটাই বড় প্রশ্ন। কেন বিএলওদের ভোটের ডিউটি দেওয়া হচ্ছে না? কমিশন জানিয়েছে, তাদের নিজেদের বুথে ভোটার সহায়ক কেন্দ্রে কাজে লাগানো হবে। বুথে ঢোকার আগে ভোটাররা মোবাইল জমা রাখা সহ ভোটার তালিকা সংক্রান্ত সবরকম সহযোগিতা তাদের কাছেই পাবেন। এর জন্য কোনো জেলায় ভোটকর্মীর ঘাটতি হলে পার্শ্ববর্তী জেলা থেকে ভোটকর্মী এনে কাজ চালানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল। 10 দফা নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্র বা রাজ্য সরকারের দপ্তরে চুক্তির ভিত্তিতে কর্মরত কোনো কর্মীকে ভোটের কাজে নিয়োগ করা যাবে না। প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার নিয়োগের আগে তারা যে কেন্দ্র বা রাজ্য সরকারি দপ্তর বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত তার পে স্কেল সংগ্রহ করে বিশ্লেষণ করে দেখতে হবে। সিনিয়রিটি, বেতনের স্কেল এবং পদমর্যাদা অনুযায়ী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ করতে হবে। তবে রাজ্য বিধানসভা ভোটে জেলা স্তরে মাইক্রো অবজারভার নিয়োগের প্রয়োজন নেই। মহিলা ভোট কর্মী নিয়ে বিভিন্ন জায়গায় বুথ তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে সিইওর এই নির্দেশিকায়। মহিলা পরিচালিত বুথগুলিতে নিরাপত্তায় মহিলা কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার কথা বলা হয়েছে। কমিশন সূত্রের খবর, এমনিতেই রাজ্য সরকারি দপ্তরে স্থায়ী কর্মীর অভাব। নতুন নিয়োগ বন্ধ রয়েছে দীর্ঘদিন। জেলাশাসক সহ জেলায় অনেক সরকারি দপ্তরেই কর্মীর অভাব প্রবল আকার ধারণ করেছে। দেখা গিয়েছে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে সরকারি কর্মীর অভাব বেশি। এই অবস্থায় সিইও জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন, আপনারা আগে কেন্দ্র ও রাজ্য সরকার ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মীদের তালিকা তৈরি করুন। তাতে সংশ্লিষ্ট কর্মীরা পে স্কেল উল্লেখ রাখবেন। প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্তদের তালিকা তৈরি করুন, যাতে প্রয়োজনে পার্শ্ববর্তী জেলাকে লোকাভাব মেটাতে সাহায্য করা যায়। লোকাভাবের কথা মাথায় রেখেই সিইওর সাফ নির্দেশ, কোনো অজুহাতে ভোটকর্মীদের অব্যাহতি বা ছাড় দেওয়া যাবে না।